ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪০ জন। এ সময় বাড়ি ঘর এবং দোকান লুটের পাশাপাশি করা হয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ। মৃত মাকে না দেখিয়ে দাফন দেয়ায় ভাইদের মাঝের দ্বন্দ্ব থেকেই মারামারির সূত্রপাত, এমনটাই জানান স্থানীয়রা। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিরামপুর গ্রাম পরিণত হয় রণক্ষেত্রে। হেলমেট, লাইফ জ্যাকেট পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় প্রভাবশালী দুই পক্ষ। ৫ ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে আহত হন প্রায় অর্ধশত মানুষ, নিহত হন একজন। ভাঙচুর করা হয় বাড়িঘরে, দোকানপাট লুটের পাশাপাশি করা হয় অগ্নিসংযোগও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বেগ পোহাতে হয় তাদের। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে, আর এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে আছি, আমাদের সাথে যৌথ বাহিনী আছে। পরবর্তী যেন আর কোনো ঘটনা না ঘটে সেবার আমরা তৎপর আছি। স্থানীয়রা জানান, ওই গ্রামের বৃদ্ধা মোসাম্মদ বেগমের ৬ ছেলে। তাদের মধ্যে ৪ জন সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সমর্থক, বাকি ২ জন সাচ্চু মিয়ার সমর্থক। শুক্রবার তাদের মায়ের মৃত্যুর পর দুই ভাইকে শেষবারের মতো না দেখিয়ে দাফন করে ৪ ভাই। এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ভয়াবহ তো ভাই, আগুন দিছে, ঘর দুয়ার ভাঙচুর করছে, লুটপাট হয়েছে, গরু চুরু লুটপাট হয়েছে। আজকাল মধ্যে আর আছে, আজকাল তো গায়ে মারছে, পয়লা তো বাড়ি মারছে। আমার ছোট চাচার নাম হয়েছে মোহাম্মদ নাসির মিয়া, উনি আজকে ঝগড়া অবস্থায় মারা গেছে। এটার আমি সুস্থ তদন্ত এবং বিচার চাই। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।